নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে সিটির ফেডারেল তহবিল বন্ধের যে হুমকি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তাতে তিনি মোটেও বিচলিত নন। কারণ ট্রাম্পের এই বক্তব্য কেবলই একজন প্রেসিডেন্টের বক্তব্য, দেশের আইন নয়। মঙ্গলবার কুইন্সের অ্যাস্টোরিয়া নেইবারহুডে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। President Trump also encouraged every New Yorker to vote for Andrew Cuomo. There are many things that he will say and that he will do that will not actually bear out in the results within our own city. I will treat his threats as they deserve to be treated, which are the words of a president and not necessarily the law of the land. এই সময় তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির এমন এক মেয়র প্রয়োজন যিনি শহরের বাসিন্দাদের পাশে থাকবেন, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে নয়, মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন। And it is time that we have a mayor who stands up for New Yorkers each and every day, not one who's willing to sacrifice those New Yorkers so that they can stand up for themselves. এ সময় মামদানি দৃঢ় কণ্ঠে বলেন, নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য কাজ করতে চান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধামকিতে তিনি কোনোভাবেই তার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। But I will not be intimidated by this president. I will not be intimidated by anyone. Because my job here is to serve the people of the city. তিনি আরো বলেন, মেয়র নির্বাচিত হলে এনওয়াইসির বাসিন্দাদের অধিকার আদায়ে সম্ভাব্য সব পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে ট্রাম্প যদি শহরের প্রাপ্য তহবিল বাতিলের চেষ্টা করেন, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ার করেন মামদানি। What we see in the language of Donald Trump is a premise as if it is his decision on whether or not to fund a city the very money that this city is owed. And I look forward to utilizing every single tool at my disposal as the next mayor of this city. এ সময় নির্বাচনের প্রচারে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তরুণদের আগ্রহের কেন্দ্রে থাকা এই মেয়র প্রার্থী। And I'm so thankful to the more than 100,000 volunteers who have brought us to this point. তিনি আরো বলেন, পুরনো রাজনৈতিক ধারাকে বিদায় জানিয়ে নতুন কিছু করার দ্বারপ্রান্তে নিউ ইয়র্ক সিটি। We are on the brink of making history in our city. On the brink of saying goodbye to a politics of the past. এরপর স্ত্রী রামাদুয়াজিকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন মামদানি। ভোট দেওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করে সাংবাদিকদের ছবি তোলার জন্য সময় দেন। এরপরই গাড়িতে উঠে দ্রুত ভোট কেন্দ্র ছেড়ে যান। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুওমো বলেছেন, জোরান মামদানির ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে লড়া দলটির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। মঙ্গলবার ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন মামদানির কাছে ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে যাওয়া নিউ ইয়র্কের সাবেক এই গভর্নর। এ সময় নিজেকে মারিও কুওমো, বিল ক্লিন্টন এবং বারাক ওবামাদের মতো ডেমোক্রেট দাবি করে মামদানিকে বামপন্থী সমাজতান্ত্রিক আখ্যা দেন তিনি। I'm a Democrat like Mario Cuomo, like Bill Clinton, like Barack Obama, like John Kennedy, like their other grandfather, Robert Kennedy. তিনি দাবি করেন, এই বামপন্থীরা যদি জয় পায় তবে ডেমোক্রেটিক পার্টির দীর্ঘমেয়াদী ক্ষতি hয়ে যাবে। I think if the far left socialists were to win, I think long term it would be very detrimental to the future of the Democratic Party. এ সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাম্পের সমর্থন পাওয়ার বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন। জবাবে কুওমো স্পষ্ট করে বলেন, ট্রাম্প আসলে তাকে সমর্থন করছেন না, তিনি মামদানির বিরোধিতা করছেন। Donald Trump, his message was simple. He is not supporting me, Donald Trump. He said the day before he's not a fan. He opposes Zoran Mamdani. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।